স্কুল পালায় আমরা কলেজ পালায় আমরা কিছু ফ্রেন্ড 11-12 জন ফ্রেন্ড খেলা দেখতে গেছিলাম। তো খেলা দেখতে যাওয়ার পরে যেটা হয়েছে, খেলাতে এত বেশি মজা গেছিলাম যে আমাদের কলেজ টাইম ছিল বিকাল 5:30 পর্যন্ত, আমরা রাত 11:30 বাসে ফিরছি। তা আসার পরে দেখি যে বাবা মা খোঁজাখুঁজি শুরু করছে, মাইকিং হচ্ছে। এটা হচ্ছে বড় স্মৃতি আর কি। রিফ্রেশমেন্ট, ফান, সবাই আনন্দ করতেছে। আপনি দেখতেছেন 4-6 হচ্ছে, সবাই লাফালাফি করতেছে, উইকেট পড়ছে, আনন্দ করতেছে সবাই। আনন্দ আমি একসময় করতাম, কিন্তু আমি বড়বেলা খেলতে পারি না, বড় হয়ে গেছি তো। তাই ছোটোবেলা আবার যদি ফিরতে পারি সেটা আবার খেলবো অবশ্যই। কেন ইচ্ছে তো, ক্রিকেট তো আমাদের আসলে প্রাণের খেলা। সবার সাথে আসলে ক্রিকেটটা আমাদের এখন রক্ত। আগে যেমন মানে যদি বলে জাতীয় খেলা কি, এখন ফুটবল, কাবাডির চেয়ে এখন ক্রিকেটটা হওয়া উচিত। মানে ওই কেন দেখবো না, মানে আমার দলের দেশ তো ভাই, মানে দেশটা আমার, দলটা আমার ভাই। যেহেতু রাগ হয়, ক্ষোভ হয়, দেশের জন্যই হয়। যাকে ভালোবাসবেন তার বিরুদ্ধেই আপনার ক্ষোভ হবে, রাগ হবে, তার বিরুদ্ধে সব কিছু হবে। এটাই তো নিয়ম, এটাই তো দর্শন। কেমন খেলছে বাংলাদেশ টিম? আপনার কাছে কি মনে হয় কেমন খেলছে? আপনার মুখ দিয়ে একটু শুনতে। আপনি কেমন মনে করতেছেন? আমারটা আসলে দর্শক শুনতে চায়। দর্শক যেটা শুনতে চায়, দর্শক যেটা জানে কেমন খেলতেছে। একটা চেঞ্জেস আসতেছে, একটা জেনারেশন গেছে, একটা জেনারেশন চেঞ্জ হচ্ছে, সময় লাগবে, চেঞ্জ হবে, ইনশাল্লাহ ভালো খেলবে। বাংলাদেশ টিমের জন্য শুভকামনা। অবশ্যই দেখছি, হ্যাঁ, এটা একটা ভালো উদ্যোগ। ডেলি স্যারকে থ্যাংক ইউ। যে এই যে মানুষের মধ্যে এখন তো অনেক ধরনের ক্রাইসিস, মানুষের এই ক্রাইসিসের মাঝখানে এই সেলিব্রিটি ক্রিকেট লিগ দিয়ে মানুষকে যে আনন্দ দিচ্ছে, থ্যাংক ইউ ডেলি স্যারকে। এখন পর্যন্ত আমি দেখলাম যে মেয়েদের খেলাগুলো খুবই আনন্দ, মানে জয়ফুল, যে তারা চেষ্টা করছে। এটা অনেক 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 জয়ফুল। এছাড়াও ইভেন তো সবার ছেলেদের মধ্যে পার্থ খেলা দেখলাম, ওই দিন নাইফদের খেলা দেখলাম, তারপরে প্রবীর রায়দের সাথে খেলা দেখলাম, সান ভাইয়ের খেলা দেখলাম। ইরফান সাজ ইজ গুড প্লেয়ার, অনেকেই ভালো খেলছে। পাবেল তো অসাধারণ। পাবেল তো লাস্টে এবং ম্যান অফ দ্য ম্যাচ পাবেল হয়েছে, অনেকগুলো পুরস্কার জিতে গেছে। তো ডেফিনেটলি পরের নামটা পাবেল আসতে আপনি বলে দিচ্ছেন। ওই ঘটনাটা পুরোপুরি আসলে অ্যাক্টর সিকিউরিটি থেকে বলা হয়েছে যে তারা যেহেতু দেখতেছে, মুভ করতেছে, তো তার আসলে ব্যাপারটা আসলে তারা দেখবে। সেই পর্যন্ত আসলে আপাতত কিছু না বলাটাই বেটার। আনন্দ করতে আসছি, একটু আনন্দটা করি। ছোটোবেলা ক্রিকেটের স্মৃতি বলতে একটা জিনিসই, সেটা হচ্ছে যে স্কুল পালায় আমরা কলেজ পালায় আমরা কিছু ফ্রেন্ড 11-12 জন ফ্রেন্ড খেলা দেখতে গেছিলাম। তো খেলা দেখতে যাওয়ার পরে যেটা হয়েছে, খেলাতে এত বেশি মজা গেছিলাম যে আমাদের কলেজ টাইম ছিল বিকাল 5:30 পর্যন্ত, আমরা রাত 11:30 বাসে ফিরছি। তা আসার পরে দেখি যে বাবা মা খোঁজাখুঁজি শুরু করছে, মাইকিং হচ্ছে। এটা হচ্ছে বড় স্মৃতি আর কি। মাইকিং হচ্ছে যে আমরা কোথায় গেছি না গেছি। 11টা ছেলে একসাথে নাই, তখন তো মোবাইল ছিল না। 11টা ছেলে তখন তো মোবাইল ছিল না, তো যোগাযোগটা ছিল না। এই আর কি, সবাই ভাবছে যে আমরা হয়তো ঢাকার বাইরে কোথাও চলে গেছি কিনা। তখন তো আসলে সবাই এক্সাইটমেন্টে, মারধর তো বলা যাবে না এখন। মা বাবার হাতে তো মায়ের দুটো মাছ খাইছে সবাই। ওই দিন মারধর খেয়েছিলেন? না, ওই দিন আসলে নানির পিছনে লুকাইছিলাম, নানির পিছনে তারা ঢাল হয়ে বাঁচেছিল, কিন্তু তারপরে আসলে ওই রেস ধরে মার খেয়েছে আর কি। পরে বুঝতে পারছেন যে জিনিসটা ঠিক হয়। ভাই আনন্দ, স্কুল লাইফে অনেক কিছু ঠিক হয় না, আমার তখন মনে হচ্ছে ঠিক আছে, ওকে ফাইন, সবাই মিলেই তো করছে, যেটা হয়েছে এটা হালাল। For more update, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.